ও রমজান আর বেদিন তোর খালি মুসিবত আস্তার দিন। আর ইফতার রক্ত যে পরিমাণ আইটেম আমরা খাই ও ভাই, এক মুসলমান ভাইয়ে কইছে ভাই তোমরা ইফতার রক্ত যে পরিমাণ মাল খাও অতখান মাল দিলে আমি 3 দিন উপাস থাকতাম পারবো। ইলা খাওয়াও যদি পুরো 2 দিন উপাস হয়ে আইমু তবু খাওয়াইও ইটা কিতা। আমি একদিন এক ইফতারও গেছিলাম জানাব আব্দুল বাসির সাহেব নকুয়া, একজনের এক ইফতারের খাঞ্চাত বইয়া গণিছি 16টা আইটেম। ও কোয়া 6-8 ঘন্টা উপাস রইয়া 16 আইটেমর খানি খাইয়া ও কিতা মুজাহাদা হইতো আমি আর কোনটা হিসাব পাইয়ার না। যাও খিচুড়ি, ডালিম, বিলাতি বরই, নর্মেল বরই, আপেল, সফরি, ফুলাও, এর বাদে জিলাপি, নিমকি, রসগোল্লা, লালমোহন, বুঝছেন না, খেজুর। এর বাদে কোনোখানো আবার ইও থাকে আপনার সানা, খাচ্চা সানা, বিরান সানা, ঠিক আছে, শাক খাচ্চা 4-16টা, ঠিক আছে, একদম প্রায় কইলিছি না। আরও বাড়িব কোনোখানো তরমুজ এগু 17, শরবত থাকে 18, গন্ধে দেখো মোটামুটি 20 ক্রস করিলায়। এখন ভাই অত মাল খাইবার লাগি যে উপাস থাকি দিব 10-12 ঘন্টা, এটা কোনটা না যাই আমি কইয়ার নেই। মগর এই পরিমাণ খাইয়া আপনার লজ্জত ডুবানির বাদে আর রোজার যে মকসুদ আসলো আপনার মাটিয়া বাঙ্গিয়া আল্লাহ ফাওয়াইয়া দিত, হিবাজু কিছু উইক ওই যান নানি হোক না। তো আপনারা হালাল আছে খাইন জানি, মগর রোজার রু কমিয়া আই যাইব, তোরা লজ্জত কমাইয়া আল্লাহ ফাইবার লাগি তো আনা খাওয়া নান। এখন যদি এই পরিমাণ মাল খাইতে কিতা খাইতাম, তবে এখান করবা ইফতার করিয়া বেশ খাইবা না, তারাবি নামাজ পড়তে পারতাম না। ইফতার করিয়া বিশেষ করি তো এই সময় তোরা কম খাইবা, তারাবি বাদে যা পারেন খাইন জানি কোনো বাধা নাই। সেরির সময় উঠিয়া তোরা খাইয়া উতরিলে হইব, কিন্তু মাগরিব বাদে বেশ খাইবা না। উয়াবি নমাজ যে নফল কিছু পড়ি তার রাজ্যে তোরা তিলাও তাহার যদি উঠতে আইবা জইত না। আর তারাবির নমাজ ও ভাই এটা ইউটিউব দোকানে লাগিও না রে বা। তারাবির নমাজ 20 টাকা সুন্নতে নাম হইল ব্যাক করা, রুজু করা, আরবিতে ওটা রাখা হয় তৌবা। শরীয়তর ভাষায় তৌবা বোঝা যায় বন্দা যে গুনাত লিপ্ত আছে, যে শরীয়ত বিরোধী কাজ করছে, আল্লাহর হুকুমের উল্টা ওটা বাদ দিয়া অনুসূচিত হওয়া, লজ্জাবোধ করা আর ওটা বাদ দিলেওয়া, এর নাম হইল তৌবা। আল্লাহ ফরমাইতরা আমার মুমিন বন্দা যেগুন হইবা, আমার মুসলমান যারা হইবা, আমার মাননেওয়ালা বন্দা যারা হইবা, তারার 1 নম্বর খুবই হইব এরা সব সময় তৌবা করার থাকবো। সুবহানাল্লাহ। এখন হুনক চাই তৌবার ফজিলত কিতা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাই আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবা লাহু, যে ব্যক্তি গুনাহ তাকি তৌবা করিলায় এই ব্যক্তির অবস্থা ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তি যেন কোনো গুনাহ করছে না। বুঝবাইলানি মাত। এখন যে মানুষে তৌবা করিলায় হে যেন ওলা হয়ে যায় যে গুনাহ করছেও না, তো এটা আল্লাহর ফজল নান, এটা আল্লাহর মেহরবানি নান যে তৌবা করার বাদে আল্লাহ আপনারে গুনাহ না করটা মানুষের মতো বানাইয়া দিলায়। 1 2 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইন প্রতিটি মানুষে গুনাহ কোনো না কোনোভাবে আল্লাহর নাফরমানি করিলায়, জানতে অজান্তে। ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচেয়ে ভালো ভুল করনেওয়ালা মানুষ ওই ব্যক্তি যে ভুল করিয়া লগে লগে বুঝার সঙ্গে সঙ্গে তওবা করে নে। কুল্লু ইবনে আদম খাত্তা, আদমর সারা ওলাদেও কোনো সময় খাতা ভুল কোনো না কোনো সময় করিয়া থাকে, কিন্তু এর মধ্যে উৎকৃষ্ট ও ব্যক্তি যে ভুল করলে উপলব্ধি হওয়ার লগে লগে তওবা করিলায়। সুবহানাল্লাহ। এ উৎকৃষ্ট আওলাদে আদম। 2 3 নম্বর ফরমাইত্রা ফরিস্তা হলে গুনাহও নাই তওবাও নাই। ইবলিসে খালি গুনাহ করে তওবা করে না, আর মুমিনের বৈশিষ্ট্য হইল গুনাহও করে তওবাও করে। সুবহানাল্লাহ। মানে গুনাহ অনিচ্ছায় করে, অজান্তে করে, জাহালতিত করে, যখনও বুধবায় তওবা করে নেয়, এটা মুমিনের খুবই আর সিফত। 4র্থ কথা ইয়াদ রাখুন, যখন আসমানও কোনো জাতি, কোনো কওম, কোনো জায়গার মানুষের জন্য আসমানি বলা মুসিবতের ফায়সালা হয়ে যায়, আর ওই এলাকার মানুষে আল্লাহর দরবারও তওবা করতে আরম্ভ করে, ইস্তেগফার পাঠ আরম্ভ করে দেয়,
আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন এই তৌবাকারী মানুষগুলারে আসমানি আযাব তাকি আল্লাহ হেফাজত করিয়া লইন। কোরআনে করিম লক্ষ্য করুন, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী, তোমার আল্লাহ তোমার কওম রে সেই সময় আযাব দিবেন না যে সময় আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থী হয়ে যাবে। যখন বন্দা আল্লাহর কাছে পড়ে যাইব, এই বন্দারে আল্লাহ আর আসমানে কোনো সাজা দিতা না। সুবহানাল্লাহ। খুশির খবর নেই কান তে কোনটা হোক কোন আলহামদুলিল্লাহ হোক কোয়া ডাক্তার হইয়া বোন জানি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনটা বারোই ইতাম না ওলানি মাত ও ভাই কোনা মাথা লাগবো থুড়া থুড়া গোনার এখন জানি। এর বাদে কোরআনে করিম আর এক জায়গাত আল্লাহ ফরমাইন যে সমস্ত বন্দা হলে আল্লাহর দরবার তৌবা করে তারারে আল্লাহ দুইটা পুরস্কার দেন। কোন চাই কয়টা? দুইটা। একটা হইল ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তারারে বেশি বেশি করে মাল দিয়া সাহায্য করেন, দৌলত দেন, আর পুত্র সন্তান তাদেরে দান করিয়া থাকেন। দুই নিয়ামত, একটা হইল ছেলে সন্তান দেন, আর একটা হইল হালাল দৌলত দেন। কোন চাই আমরা এই দুইটার প্রতি আমরা আকর্ষণ আছেন না? এই দুইটার পথ আল্লাহ বাতাই দিতরা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের কাছে তোমরা তৌবা করো, ক্ষমা চাও, মাফ চাও। বুঝা গেছেন কোথায় গান? 6 নম্বর হাদিস শরীফ আইছে বন্দা যখন তৌবা করে আল্লাহ খুশ হইন, তো কোনো সময় ইলা খুশ হইন। কইয়া নবীজিয়া উদাহরণ দিচ্ছেন বুখারী শরীফের আয়াত, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন রাজুলিন নাযালা মানজিলা। লম্বা হাদিস আইছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তির চাইতে অধিক খুশি হইন যখন তোমরা কেউ তৌবা করিলাও সঠিকভাবে। যে ব্যক্তি রওনা দিছে মরুর প্রান্তরে, পথে শুধু বালি আর বালি, না আছে পানি, না আছে খাদ্য, ছায়া, জল, কোনো কিচ্ছু, এক গুড়া লগে বা উটের পিঠে তার খানি আর পানি, আর রওনা দিছে পথের মাঝখানে দিয়া মরুভূমির এক জায়গাত গিয়া উটরে দাঁড় করাইয়া বন্দা ঘুমাই গেছে। ঘুম থেকে উঠিয়া দেখে উট নাই, বাগিছে। এখন তো মৃত্যু ছাড়া উপায় নাই। কত কিলোমিটার যাইতো বালির মধ্য দিয়েই, গরম, না যাইতেও পারবো, না খাবার পাইব, না পানি পাইব, মৌত ছাড়া উপায় নাই। পানি তো এত অ্যাভেলেবল নাই, এটা বরাক বালি বেসা এত লাভ নাই নেন। তখন এই ব্যক্তিয়ে দেখছে মৌত নিশ্চিত, তখন হে চতুর্দিকে চাইছে, যখন দেখছে না গুড়া বা উটিগুর কোনো খবরও নাই, ও বালি কয়গু জমাইয়া আর তো হিটান দিয়া শুইয়া পড়ছে। বলে হো যখন মরতাম তে গুমো মরি। আরেক গুম দিছে, গুম তাই সজাগ হইয়া আসতেছে, দেখে তার মাথার দ্বারো তার উঠে, তার খানি ফানি সারা লইয়া হাজির। সুবহানাল্লাহ। আইছে মনো খুশি, খুশির ছুটে মুখ স্লিপ করিয়া কর, ও আল্লাহ আমারে আইজ এই বিপদ তাকি তুমি রক্ষা করলাই। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আয় আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার মালিক। মুখ স্লিপ করছে, বুঝছো নি মা? অধিক খুশি কইতো আল্লাহ তুমি আমার মালিক আর আমি তোমার, কইছে তুমি আমার গোলাম আর আমি তোমার মালিক। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন ওই অত্যধিক খুশিতে ওই ব্যক্তির মুখ স্লিপ করছে। এই ব্যক্তিটা যত খুশি হইল, নিশ্চিত মৃত্যুর হাত তাকে বাঁচিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তান কোনো বন্দায় যখন গুনার পথ ত্যাগ করিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও হারাম বস্তু দেখা বাদ দিয়া, নাজাইজ ফিল্মও লিপ্ত থাকা বাদ দিয়া, নাজাইজ তাল্লুকাত আর রিলেশনশিপ তাকে মুখ ফিরাইয়া, অবৈধ গুনার প্রস্তাব পাওয়া সত্ত্বেও এর তাকে মুখ ফিরাইয়া যখন আল্লাহর দিকে ফিরিয়ে আই যায়, ওই মরুভূমিতে বাঁচিয়া পড়া মানুষটার চাইতে আল্লাহ আরও বেশি খুশি হন। 7 নম্বরে কোরআনে করিমের মধ্যে আল্লাহ ফরমাইন, আল্লাহ 7 নম্বরও ফরমাইতেন, আমার কথা 7 নম্বর, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তোমরা যদি বড় বড় গুনাহগুলা থাকি বাঁচিয়া রই যাও, তাহলে আল্লাহ তোমাদের ছোট ছোট সমস্ত গুনাহ আমলনামা তাকি মিটাইয়া দিয়া দিবেন।
অনুদখিলকুম মুদখালান কারীমা, আর আল্লাহর সম্মানিত জায়গা বেহেশত আল্লাহ দাখিল করিয়া দিবা। আল্লাহ ফরমাইন আমি তোমাদের এই সম্মানের জায়গা বেহেশতে দাখিল করিয়া দিমু। এর বাদে আমার ভাই হল হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী ফরমাইন মান লাজিমাল ইস্তেগফার, যে মানুষে সব সময় ইস্তেগফার পড়ে, আল্লাহর দরবার হলে তওবা করে, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা, প্রত্যেকটা টেনশন দূর করিয়া আল্লাহ তার মুক্তির পথ খুলিয়া দিবা, তার বিপদ মুক্ত করিয়া দিবা, তার অভাব অনটন দূর করিয়া এমন জায়গা তাকি তারে রিজেক দান করবা যে জায়গা তাকে রুজি রুটি পাওয়ার কোনো আশাও সে কোনোদিন করছে না। এটা মাত বিশ্বাস আননি। এর বাদর খান হদিস শুনুক, আরেক ঘটনা শুনুক। অতখান কোরআন হদিস কইলাম, এখন এক ঘটনা কইয়া সমাপ্ত করিলাই। তোবার চ্যাপ্টার আর মাথার যদি যাই তে আরও অনেক সময় যাইব গিয়া। এক শব্দত খালি, এক শব্দত বেশি মাত হয়েছি আর না। ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই চতুর্থ ইমাম, নাম জানেন তো? তার বাপর নাম হইল মোহাম্মদ আর দাদার নাম হইল হাম্বল। ও কইন আমরা ইমাম আহমদ বিন হাম্বল, কিন্তু আসলে ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাই। আগের জমানাত বেশি মানুষে মোহাম্মদ নাম রাখতা, আবদুল্লাহ নাম রাখতা। এখন স্টাইল আর ডিজাইন আর আধুনিকতা আর মডার্নাইজেশন আইছে, আবি যাবি নাম খালি জিকাইল মানুষে ফোন করিয়া ওগু তুইতাম নি, ওগু তুইতাম নি। আমি বললাম তার আসমানোর থেরা তৈদ, ও থেরা নামও থইন মানুষে এর আবি যাবি ও শব্দ খান তাইবার করই না, আরবি না ফার্সি না উর্দু কোনো বুঝাও যায় না। খাইল এক জায়গাত গিয়া শুনছি সমীরণ খাতুন, ও খাইল না এর আগর দিন ওই বাগানের ওয়াজও গেছিলাম, হজরত আমির শরীয়ত দামত বরকাতুম উপস্থিত হইতে পারছেন না, অন্য জায়গাতে আসলাম, হজরতের নির্দেশে আমি গেছিলাম আর কি বদলা। তো ওই জায়গাত গিয়া চান্দা দিতে দিতে একজনে আনিয়া কইলা সমীরণ খাতুনে দিয়েছেন 200 টাকা। আমি বললাম সমীরণ আবার খাতুন, আজীব নাম। তো বললাম আমার ভাই এতে খালি বলে আধুনিক নাম তো ইতা। সাহাবাই কেরামর জমানা আপনারা চাইয়া দেখবা বাফর নামও আবদুল্লাহ, ফুয়ার নামও আবদুল্লাহ। এক নবীজির সামনে সাহাবি 5-6 জনের নাম আসলো শুধু আবদুল্লাহ। আবদুল্লাহ বিন আব্বাস, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবের, আবদুল্লাহ ইবনে আমর, দেখলেন খালি আবদুল্লাহ। আবাদ আবদুল্লাহ ইবনে মাসউদ, আবাদ আলাই আর বা হইন, কিন্তু আরও আসুন আবদুল্লাহ হল। আবদুল্লাহ বিন আবদুল্লাহ আসুন, বাফু বাবু আবদুল্লাহ, হুয়া আবদুল্লাহ। ভালো নাম, এটা জনপ্রিয় তো সবে তৈব। তো জনপ্রিয় বস্তু আপনি চাইন না নি? আপনি বাজারও গিয়া কইনি কারণ অত দামি লুঙ্গি হকলে লই দিয়েছেন, আমি আর লইয়ার না, এখানে কইন নেই। আপনিও চাইন আরও এখন লইয়া নিতা। তো আল্লাহ নবী ফরমাইছেন সবচেয়ে উৎকৃষ্ট নাম আবদুল্লাহ। তো আপনি আবদুল্লাহ নাম থেকে ডরান কি? এখন আর আবদুল্লাহ মানুষের নাম তো বাদু দিলাইছে। এখন হো হতা ইংলিশ মার্কা নাম গুণ মডার্ন কইতা পারেন বলে এটা বেড়া লাগিছ। কিয়র বেড়া লাগতো? আমার নাম আব্দুল বাসিত। আমি তো যে এম স্কুলে পড়িছিলাম ইনো 3 জন আসলো আব্দুল বাসিত। যখন আইয়া বদরপুর জামিয়াত ভর্তি হইলাম প্রথম ক্লাসও ইনো 3 জন আব্দুল বাসিত। তো এক নামের মানুষ হয়তো কোনোদিন বেড়া লাগছে না, আমরা তো দরবার অধীনজন করছি না। হ্যাঁ, আপনারা গন্ডগোল হইল আমরা কিতা জানি বাফর নাম লগে ফুরাইন না। আরবে তারা নাম হইতো বাফর নাম হয়। আবদুল্লাহ বিন আব্বাস, উমর ইবনুল খত্তাব, আলী ইবনে আবি তালিব, আবদুল্লাহ ইবনে উমর, ওলা নাম নাইনি। আপনার বাপর নাম কইতা আপনি সকল সময় জানেননি। আচ্ছা চলো বাপর নাম জানিলাইতে পারেন, দাদার নাম তো প্রায় 60% মানুষে জানেও না। আর ফরিদ দাদা হইলে তো আসিব। আমি এক ছেলেরে জিকাইলাম তোমার মই আইন আসেননি মার বোনিন কথা প্রসঙ্গে আর কি একটা আইছে। কইল 7 জন খালা। কইলাম নাম হো 3 জন কই আর হইতেও পারে না। আফন খালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা আল খালাতু বিমানজিলাতিল খালা অর্থাৎ মার বই নইলা মায়ের জায়গায়। নবীজি ফরমাইতেন মার বদলা মায়ের জায়গায় আসইন। বেটা নামও জানে না কিতা খুঁজাইতো এই খালার। গতিকে বাপর নাম প্লাস করি সরু তারে ইকান জানি যার যারি বংশ নসল আপনি জানাইবা। আপনার দাদার ভাই খে, আপনার মার বইন খে, আপনার বাচ্চারে ইকান জানি তো আপনার বাচ্চায় বুঝবো। আপনার বাচ্চায় বুঝবো যে আমার দাদির বই নেই নেই আমার মহরমতে আবদিয়া এন আওলা দেখুন আমার লগে মহরমতে আবদিয়া জীবনে এর লগে বিয়ে হইতো নাই। হে তার কুটুমকে চিনতো নানি। এই কুটুম কুজাইলে নবীজে ফরমাইতা 2 জিনিস বাড়ে, হায়াত বাড়ে, দন বাড়ে। হায়াত বাড়ে, দন বাড়ে। কইন সুবহানাল্লাহ। আর জন্নত হওয়া যায়। যখন বেটায় কুজাই তো হে চিনেনি, হে তো বন্ধু আর বান্ধব কুজায়। খালার খে আর দাদির বইন খে আর নানির বইন খে নামও জানে না। কই আর ইতা মাত
ইটা ওয়াজ আমি যেটা আপনারা কই আর ইটার নাম ওয়াজ যদি ওয়াজ হয়নি তারে নাইলে তো ইটা বয়ান আর ওয়াজ কইলে ওটাও বয়ান এটা আমি কোরআন হদিস থাকি শরীয়ত থাকি মাতিয়া নি না শরীয়তর বারে গিয়া মাতিয়া জি গতিকে ওটার নাম ওয়াজ আপনার যে খালার নাম আপনি চিন্তা নানি চিন্তা দাদি চিন্তা দাদির বোনিন জানতা দাদার বাইন চিন্তা এটা শরীয়ত আর এখন তো শরীয়ত রয়েছে না এখন ডান্ডাও তৈ গেছে তোরা আগে হিমন্ত বিশ্ব শর্মা সারে লিগেছি ডাটা মুখস্থ করাইছুন নেন তো লড়িও ভাই বেহপতি করিও না লিগেছি ডাটা দোকানে লাগলো নি 14 গোষ্ঠীর পরিচয় লাগছে না এখন ডান্ডায় লাগাইব আল্লাহর হুকমে মানো না ডান্ডায় মানবাই ডান্ডায় মানিয়ে তো সব হইতো না এর লাগে আল্লাহর হুকমে মানা দরকার যেটা দাড়ি রাখা এখন আম ফ্যাশন হইয়া আসছে এখন অমুসলমান বাই হলোর মুখো দাড়ি দেখলে তাজ্জুব হওয়া লাগে মুসলমান হুয়াইন থাকি এখন অমুসলমান ছেলেরা দাড়ি বেশ রাখে আর মুসলমান বাই এনতে আবো মনে করছেন সেলুনও গিয়া ক্লিন শিপ করার নাম মডার্নাইজেশন ও আবো সেই করডা তো আমি এই মেসেজটা আপনারা দিয়ার যে বহুত স্টাইল তো বদলিল আগে কাপড় ফারিলে মানুষে সেলাই করতা এখন বালা কাপড় ফারিয়া পিন্দিতরা গতিয়েও খবরটাও লগে নেকুয়া যে এখন দাড়ি রাখার স্টাইল হয়ে গেছে এখন দাড়ি রাখাত নতুন সুন্দর সুন্নত তো আছে ও আজিব কিতা হয়েছে ফটো চটো এটা মারস কি রেবা বা মানুষ এটাইস না রেবা দোয়াই আর মারিস না ফটো উচ্চ তুই ব্যস্ত যাইমু না দুজকো যাইমু নিজেরও কোনো নিয়ন্ত্রণ নাই আল্লাহ মাফ করিয়া দেনতে দিতা আর তোমরা ফটো চটো এটা ফারা মারিও না যতক্ষণ সম্ভব একটু অ্যাভয়েড করি আর এর বাদেও ফারা যায় না জানি বুঝি আবো কোনোদিন সেলফি আল্লাহ দিলে উঠছি না আলহামদুলিল্লাহ বহুত জায়গাত কইছি হুজুর একটা সেলফি হলাম আমাকে মাফ করুন আর না ই লই লিছো হঠাৎ কোনো ঘটনায় সংবাদ প্রয়োজন ডকুমেন্ট প্রুফ আজকাল তো আর ফটো আম হয়ে গেছে না বিভিন্ন হর জিনিসও ফটো লাগেও তো এর বাদেও যেমন শখ বানানিটা আমরা ঠিক নাই যথাসম্ভব আমরা একটু অ্যাভয়েড করি যে জিনিসটা খুব কাম্য নয় কিন্তু ফটো আজকাল বেশি ম্যাটারও লাগি যায় এর বাদেও শখ করবা না শখটা কিটা হরাইয়া রাখা উচিত প্রয়োজনও আমরা লইয়া যাই কি যেন প্রয়োজনও আমার বানানি পাই যদি কোনো প্রুফ দেখানি লাগে কোনো স্কুলের প্রোগ্রাম মাদ্রাসার প্রোগ্রাম অফিসিয়াল প্রোগ্রাম গভর্নমেন্টেও দেখানি লাগে হেরে হেরে এগুলো তোর প্রয়োজনের ভিতরে মোটামুটি হামাই গেল সকল না রাখাও বালা আমি অত ডাট করি আপনারা রাখইয়ান না কিন্তু একবারে ছাড়িয়াও দিতাম চাইয়ান না তোরা অনিহা রাখা অন্তত উচিত কোনো কত আমার ভাই হল আর বুজুর্গ হল কথা বেশ দূরই নিয়ে লাভ নাই লম্বা হয়ে যায় তো ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাপ দাদার নাম কইছে মুখস্থ রাখুন যান গেলা এক জায়গা সফরও মসজিদও তাক্তা চাইলা মসজিদর খাদিমে দিল না জায়গা কইল না মসজিদর ভিতরে তাক্তা দিতাম হারতাম নাই বারত কোয়া ও তাই বারোই গেছে গিয়া দেখলে এক তন্দুর বেকারের মালিকে রুটি বানার কইল ও ভাই শীতর মৌসুম তোমার দারখানো আমার কত সময় দম লইতে দিবাই নি রাইত খান খাটে গেল বলে বকুয়া বাধা নাই ও হজরত বইছেন তার দারোয়ার দেখুন হে তার রুটি বানার খালি কয় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অতখানোর নাম হইল ছোটো ইস্তেগফার কিতা নাম আর পুরা খান ফোড়া বালা যে সময় বড়খন বেশ আরাম লাগে না শরীর খালি অতখান করলে হইব মানে ও আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইয়া ওইল আস্তাক ফিরুল্লাহর অর্থ আর পুরা খান তো মূল শুধু এই টুকরাটাও আছে হদিস ও তাইন তাহাজ্জুদর রস যখন আই গেল কইলা ভাই তুমি তো আর গোটা রাইতো দেখে খাটাই দিলে খালি আস্তাক ফিরুল্লাহ জফি জফি কিতা ব্যাপার আর কোনো ফোড়া আর বেশ পড়ো না বা এটা তোমার কি নতুনত্ব সেই বেকারির মালিকে জবাব দেয় আমরা তো বুধবাই খালি আলিমকল আর সুফিও কলু বেস্তি ও দেখো বেকারি আলা বেটা কত বড় অলি কইল মৌলানা সাহেব আমি ও সব সময় ইস্তেগফার বেশ করি পড়ি বিনিময়ে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দিলেইছেন আমি যে দোয়া করি সেই দোয়া লগে লগে কবুল হয়ে যায় শুধু এক দোয়া কবুল হইছে কিনা এখনো আন্দাজ হইয়ান না তবে আল্লাহর কাছে করিয়া রাখছি বলে সেইটা কোন দোয়া বলে আমি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ এই জমানার এত বড় ইমাম আর ওলি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তখন দুনিয়াত আসইন আল্লাহ এন লগে আমার মুলাকাত খান করাইয়া দিও ও দোয়া করিয়া তৈছিলাম আল্লাহর কাছে এখন পর্যন্ত জানছি না যে এই দোয়া কবুল হইল কিনা আর কোনো দোয়া আমার বাকি রয়েছে না আল্লাহু আকবার ইমাম আহমদ রোনে লাগে उनके आँख से आंसू आ गई চকুর ফানি বাইর হয়ে গেল কইলা ভাই মুবারক হোক তোমার জীবন তোমারেও দোয়া আল্লাহ কবুল করিলাইছেন আমি হইলাম ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল আমার লগে আইস তোমার মুলাকাত হয়ে গেছে সুবহানাল্লাহ
তো ভাই হল এই তওবা আর এই ইস্তেগফার যদি আমরা বেশ করি তা আল্লাহ জাতীয় মাকাম হল আতা করব। আর এই সামনে রমজান মুবারক আই গেছে, এই রমজান হইল তওবার মাস, এই রমজান হইল গুনাহ মাফির মাস। যখন আল্লাহ চাইন মাফ দিতা, তখন যদি আমিও চাই মাফ পাইতাম, তো সহজ হইব না নি ক্ষমা প্রার্থনা। এর লাগি ভাই হল আমরা তওবা করতাম বেশ করি এই মাসও। নবীজি শিকাইয়া দিছেন তুমি তাই বেশি বেশি করি আল্লাহর দরবারত ক্ষমা চাইও, আর বেশি বেশি করি পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমার জিকির বেশ করি করিও। মূল কারণ আমি আগে খোয়াত আসলাম, পেটর মধ্যে সিমসিমাইয়া বেদনায় দললে যদি তিলাওয়াত মুখে দিয়ায় না, তে মৌতর ভীষণ যন্ত্রণা, আল্লাহর কসম দুনিয়ার সব যন্ত্রণা তাকি ভয়াবহ যন্ত্রণা হওয়ার কথা। সেই যন্ত্রণা কর মুহূর্তত এই আখেরি কলিমা আপনার মুখে দিয়ে আইব কিনা কিলা বুঝতা। এর লাগে আইজ যদি এই কলিমা জফিয়া জফিয়া মুখো চিন বইয়া থই, মুখরে অভ্যস্ত করিয়া তুলি, অভ্যাস গড়ে দিয়া তুলতাম পারি, তখন হাজার যন্ত্রণার পিপাসায় পাইলেও কলিমা অটোমেটিক মুখে দিয়ে আইব ইনশাআল্লাহ। এর লাগি জওয়ান মুরব্বী, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, চাকুরিজীবী, নারী, মহিলা, বৃদ্ধা নির্বিশেষে আমরা তামাম মুসলমানে চায় মুরিদ ওই কিবা ওই না, কোনো ফিরোর কাছে বয়াত করি কিবা করি না, এই কলিমার জিকির দৈনিক 100 বার করাও লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তত রোজ 100 বার এই কলিমা না পড়িয়া কেউ ঘুমাইতাম না। আজ তাকে কষ্ট করি হলে হয় ইনশাআল্লাহ, হো না ভাই জোয়ান হলে ইনশাআল্লাহ। বুধবাও নিজে জোয়ান মরতো না, ওলা বুঝনি। ওই দিন রাত 1:30টার সময় সুতারখান্দিতে অ্যাক্সিডেন্টে কি জাত ভয়াবহ মৌত, রাত তাকি একজন বাঁচিল আর এক বেটা মরেই গেল। 3-4 বছর আগে বদর ফ্রেন্সি কলেজ থাকি 3-4 ছেলে 5 জন যাইরা, 2টা বাইক ও 3টা গাড়িত বইয়া বইয়া ভিডিও করডা, আর ওই সময় এমন টকরা হইল স্পট ডেট হইয়া মরি গেল হাফগুলি। এরা জোয়ান আসলা না বুড়া? পিকনিকে গিয়া মানুষ মরইন, খেলা দেখাত লাগিয়া একটা কিক মারাত লাগিয়া হার্ট অ্যাটাক হয়ে যায়, কিক দেখাত লাগিয়া। এটা জোয়ান মরডা না বুড়া মরডা? আজকাল তো জোয়ান হল মরা দেখা যায়, বাড়ি গেল। আল্লাহ সকলের হায়াত বরকত দেও, খোকো আমিন। এলাই ভাই তারিখ করিও না, নবীজে না করছেন তারিখ করিও না। বাদিরু বিল আমালে সিত্তা, 6 মুসিবতে বারসার তারিখ করিও না, এগুনা এইবার আগে আমলও লাগি যাও। আল্লাহ কয়া দিতা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার প্রতিপালকের মাগফিরতর দিকে দৌড় মারো। ওয়া জান্নাহ, আর বেহেশতর দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রস্থ হবে আকাশ আর জমিনের সমান, সেই জান্নাতের দিকে দৌড়াও। আস্তে এইবার কথা কইছেন না, কইছেন দৌড় মারো, অপেক্ষা করিও না, বার চাইও না। যদি মৌতাই যায় আর তো জীবন আরও একবার আমরা পাইতাম না, পাইবনি আর একবার লাইফ। বা কইন না যে আমরা নিজের বিয়া শাদি সংসার হরুতা মুরতা ফড়াইয়া মানুষ বানানি, এরা বিয়া শাদি দিয়া জমি জমা ওটা সারা বার্ষিক করিয়া আনলেও আমরা 5 বছর সময় দিয়া হইব, তুন খালি তিলাও তার তসবি করার বাদে মরবে। এলা কোনো লাইন আছে মাতক না? এগুলো বড় টাইট হইয়া বাত, ওলা কোনো খবর পাইবা নি? যে এখন তোমার 10 বছর দেওয়া হয়েছে, খালি এতে কাপ করো আর আল্লাহ আল্লাহ করো আর মরো, ওলা নি? গতিকেও জোয়ানকির ভিতর দিয়ে আল্লাহ ওলা লাগবো, রুজি রোজগারও লাগবো, বিয়া শাদি হরুতা মুরতা সারা লাগবো, আখেরাতর সামানও লাগবো, ওলা নি ভাই? তে আমরা ভাই তুমি একগুলো কই না, বা কিছু তো দুনিয়াও করতায়, তাই বলে আবো কিছু দুনিয়া করডা। আমি হিসাব করলাম, আবার সাক্ষ্য আমার হিসাব মনে রাখুন জানি। রোজানা আমরা 5 ওয়াক্ত যদি মসজিদ আইয়া জমাতে নামাজ পড়ি, আধা ঘন্টা করি, 5 আদায় 2.5 ঘন্টা যায়, ঠিক নি মাত? জিও জিনা কইবা, জোরে কইবা। ধরলাম আরো আধা ঘন্টা আপনি তিলাওয়াত করেন ডেইলি, হইল 3 ঘন্টা। কত ঘন্টায় দিন? 24 আর 3 8 বাটর 1 বাট নি তিয়াটাং না? ইংলিশ মিডিয়ামে খাই লিছে ওটাও হিসাব উসাব আছে নি? 8 ভাগের 1 ভাগ হইল আপনার দৈনিক যে আল্লাহ 24 ঘন্টার একদিনও আপনারা জিন্দা রাখছে, এর মাঝে আপনি 8 বাটর 1 বাট দিছেন আল্লাহরে, ওলা নিমাত না? বেশ আছে জেনারেলি ওটাও। এখন যদি আল্লাহ আপনারা 60 বছর হায়াত দেয়, তে 60টা কি পয়লা 15 বছর নাবালিক মাইনাস দিলে কোয়া, ঠিক নি কথা? রইল হতো হিসাব আছে নি ভাই? বাংলা মিডিয়াম 45 45 বছর, ওখানটা 8 দি পাঠক্য চাই, 6 8 48
3 বাড়াইলাই আউল্লাহ খাই 6টা 48 বছর মনে করুক 8 বাটর এবার কত তৈল 6 60 বরস যে মানুষরে আল্লাহ হায়াত দিয়া জিন্দা রাখিয়া অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড দিয়া আলো বাতাস সূর্য চন্দ্র মাটি হাওয়া সব দিয়া জিন্দা রাখছে আর 5 ওয়াক্তর নমাজি বন্দা হিসাব করে দেখবা মাত্র 6 বছর আল্লাহরে ডাকিছে আর 54 বছর তার পেটর তলে গেছে হইন ঠিক কিনা না আমার জোরে হইন ঠিক কিনা না জোয়ান আবার বন্ধ হয়েছে না জোরে ঠিক কিনা না 60 বরস জিন্দা রইছ হিসাবও দেখা গেছে 5 ওয়াক্তর নমাজি হইল 6 বছর মাত্র আল্লাহ আল্লাহ আর 54 বছর দুনিয়া যখন যে সাহেবে কইলা কিছু তো দুনিয়াও করতাই রে বা ও তানে জিকা কুয়া এখন দুনিয়া কিছু হইছে না আল্লাহ আল্লাহ কিছু হইছে না বেড়া মাথে না কি রে ভাই বেড়া সারা দুনিয়া হয়ে গেছে না কিছু হইছে কোন বাজু আল্লাহ আল্লাহ আর আবার এই ভাইয়া কইতা কিছু তো দুনিয়াও করতাই 54 বছর দুনিয়াত লাগাইয়া আবো বলে কিছু তো এখানে কইছুন আমার মুরব্বিয়ে কিছু তোরে বা দুনিয়াদারিও করতাই ও তানে জিকা কুয়া গিয়া কিছুর বাটো রইছে নি না সারার বাটো গেছে গিয়া কন্যার বাবা মাথা জুড়ে দুনিয়া সারার বাটো গেছে না কিছুর বাটো আর আল্লাহ আল্লাহ কিছুর বাটো গতিকে ভাই হল এই রমজানও আল্লাহ বড় গুনাহ মাফ দেন নবীজিয়ে ফরমাইছেন না হদিস রমজান ভাইয়াও যে গুনাহ মাফ করাইতো ভালো না ধ্বংসও কি বদুয়াত শরীক হইছেন নবীজি আমিন হইয়া আর এদিন আল্লাহ অগণিত মানুষরে মাফ দেন আসমানও ঘোষণা হইলাম বা হদিস আমার মনে আর হইলে আমি এখন পড়িয়েন না ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার আসমানও ঘোষণা হয় আল্লাহর পক্ষ থাকি বহুত মানুষরে দুজক থাকি আজাদ করিয়া দেওয়া হলো প্রত্যেক দিন মাগরিবর বাদে এই ঘোষণা হয় তো এই ঘোষণাতে আমরা হামাইতাম না না ওলা মুখ বন করি আঠিলে হামাইমুনি মুখ ইস্তেগফার রাখিও ভাই হল মা বোনিন তোরে কইয়ার যেমনে খাচ্চা সানা যাও আর খিচুড়ি আর ফুলাও লইয়া ব্যস্ত হইলায় না আল্লাহ বিল্লাহ লিল্লাহ কোনটা মুখে দিয়ায় না ইলা করণ না জানি ইস্তারর তাইয়ারিত মুখরে ব্যস্ত রাখুন জানি লা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি দুরুদ তসবিহ জিকির আমি এক হাদিস পড়িতাম আপনার সামনে এটা তিরমিজি শরীফ 2য় খণ্ডত হাদিস সহিহ রওয়ায়াত হাসান দরজার হাদিস বিলকুল কমজোর নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা তাসবিহাতুন ফি রমাজান রমজান মুবারকের মধ্যে যদি কোনো মানুষে একবার উঠিয়া পড়ে সুবহানাল্লাহ তাহলে রমজান ছাড়া অন্য মাসও 1000 বার সুবহানাল্লাহ কোয়ার যতটুকুন সওয়াব তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দেন আপনারা তো জানেন খালি 70-এর ঘটনা এখন নয়া মুখস্থ রাখুক ওটা হাদিস 1000 তসবির সমান হইলে এক তসবিহ কোন চাইতেলে রমজানের এই গোল্ডেন চান্স এই ফজিলতে জামানিরে আমরা গ্রহণ করতাম না এই সুযোগ আমরা লইতাম না নি যদি শোনা যায় কন্ট্রোল লেইটে মার্কেটও জুতা বিকের 200 টাকার জুতা 20 টাকা এখন মানুষ গাঁত রইবানি বেটাইন তো রইতা নাই এখন বেটিন রইবানি বাড়িত কই না আপনার 30-40 খবর শুনিয়া বেটিন যাই নাকি রানি বেটাইন তাই বাজারও বেশ একদিন দেখি এক মহিলায় প্লাস্টিকর বাল্টি এগুলো আইতরা কি করে দেখাইয়া কইলাম রে ভাই গো রিডাকশন সেল যা দুকাবাজি আচ্ছা কোন প্লাস্টিকর বাল্টিতে কি তার রিডাকশন দিত আপনারে কই না ওটাত রিডাকশন আরবার আসেনি কিন্তু ইগে দাম যেমন কইছে 130 ফাইন মনোর তো রিডাকশনে 1.5 নাইলে মনে হয় 200 হইল না তো লইয়া আইতরা আমরা আউয়া হইয়ার না শিয়ান হইয়ার আল্লাহ জানে লাল বদনা তো লইয়া এক মহিলা বাসও উঠিতরা পিয়াগত কিতো হইছে রিডাকশন সেল থাকি বদনা আন্ডা বদনা এগুর দামও 60 টাকা এগুর রিডাকশনে কত টাকা বানাইতো আর তারাও আরে খেড ফুটপাতো জুতা লইয়া বইয়া বেটা কোন ভাই রিডাকশন করা এখন চাই হে মূলর খার বাড়িও নাই হে রিডাকশন কিতা করতো এই দোকানদারি করি আমার বাইরে পয়সা খামাক কইন আমার কোনো বাধা নাই আমার আশ্চর্য হইল আমরা যে বেকুফি দেখান ও ফুটপাতো হেবেটা রিডাকশন আপনারা দিত হে কিতা বই রইছে নি আপনারা রিডাকশন মানে কমে দিলেই তো করি হে আরেক দোকান থেকে ফাইকারে লইয়া আনছে কোন থেকে লইয়া নিত্রা আপনি আর এটা বালা মাল বেছেন নি হোক না তোরা দয়া করি ওইটা হুশ আইতো কোন দিন আইব কিয়ামতর আগর দিন আইব তখন আইয়া খামো লাগতো না তখন আইয়া খামো লাগতো তো যাওক ভাই হল আত্মা আইবন আল্লাহ হইতা তার মমিন বন্ধা হলোর 1 নম্বর কোয়ালিটি কিতা এরা তৌবা করে ও তৌবা সম্বন্ধে এতটুকুন আলোচনা করলাম এর বাদে আল্লাহ ফরমাইন আল্লাহ আবিদুন আমার বন্দা যারা তারা ইবাদত করে আল্লাহর ইবাদত তো আমরা বদন্ডে লাগাইতাম
আমরা বদনে তো কথা শুনে না ফাজিল নমাজও লাগলেও দেখবা অন না ও তেরাবি তো খালি টোকাটকি সুরা তেরাবি খানো তুকারি ধরুন এক গুরুয় আমরা হরু এখন কিছু কমছে হাবিজ চাপে খতম তেরাবি ভরাই নানি লাল্লাকুম তাশউরুন হয়ে যেমনে টান দিলা জোয়ান হাকুলে খাড়া হয়ে গেল আল্লাহু আকবার বুধবাইলারে রুকু যেই থাকি এর আগে তারা বয়া তো এক মসজিদ নমাজও খাড়া হইয়া আমার আর মনে যাচ্ছে না এটা তো হরুবালা কুর মাত মাতি আর এখন কুরবালা যখন এক জায়গায় দেখলাম সোলাম পিরাইয়া হাবিজ চাপ দম লইয়া কইলাম রেবা সারা সম্র বেদনা মনে হয় আল্লাহ পাস করে ইচ্ছুন জোয়ান হলোর মাঝে মুরব্বী সারা মানুষ দেখি ফয়লা রাখা তো খাড়া হয়ে যায় আর কম বসি গুণ বার্তা কইন তার মানে সম্র বেদনা এখন বুড়া মানুষ থাকি ফারুইয়া জোয়ানও গেছে কিনা তোরা মাতো না ভাই ওই বাড়ি জিও এখন খো রে ভাই ওই তোরা খো আমিও বুঝবাই আর ইনু বাড়িতে আইসি মুখা বাপ এলাই তোরা ফুর্তি ডং মার্কা ওয়াজ করি আর আপনারা খারাপ পাইতেন তে জিও যে না কই নাকি যখন খারাপ পাই না ওই খালি আসিও না মাতি আর রাখো আশা নি বালা না যে আশায় কিন্তু বলা মানুষ নাই আপনার দোষ না দুশ্মন আপনারা যে খান্দাই তো পারে দোষ হাবিবু কামান আবকাকা ও আদু কামান আদহাকাকা যে বেশি আশায় এ দোষ নাই তা আমি আপনারা আশাই না আপনারা আশিত রাখি তার লাগে আল্লাহ জানেন হ্যাঁ ফুর্তি আমোদ ইসলামও আছে তাই বলি হাসির খোরাক দেওয়া মকসুদ নাই কথা বুঝক ভাই হল তো এটা হইল আমরা অলসতা মুরব্বী মানুষ খাড়া হয়ে যাই জোয়ান হল করে তা কই ও কইলাম এক জায়গাত বলে ভাই হল এটা করিও না সম্র বেদনায় দৌড়বার আগে সম্র বেদনার সুরত ধরিও না নাইলে বেদনা ভার হয়ে যাব মুরব্বী মানুষ এলা খাড়া হয়ে যায় না তুমি তাই একদিন তো আইব তোমার সম্রে কথা শুনতো না তখন আই সমর বালা থাকতে সমর সিধা করি নমাজ পড়ো যেদিন বেখা হইব আর বেখা হইয়া পড়িবা আল্লাহ সিধা হইয়া পড়িবার সব এমনি দিলাইব হদিস আছে যে মানুষ বার্ধক্যর কারণে বেমারর কারণে অসুবিধার কারণে জমাতো আইতে পারে না এ যদি বার্ধক্য আর অসুবিধা আইবার আগে জমাতি হয় তে আল্লাহ সারা জিন্দগি জমাতর মুফত সব দেন হায় 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 এই সুযোগ আমরা জোয়ানিত লইয়া রাখা লাগবো না জোয়ানকে যদি তারিখ করি আচ্ছা বয়স বাড়ক তেও জমাতো আইমু আর বাদে মারিলাই সময় তেও তো শেষ নান বা ওই দুর্বলতা বা পড়ি যাইন বেমার তেও বাঘে দড়ি লাইল না বাঘে দৌড়বার আগে হুশ করতাম না দড়িয়াল্লে করতাম দড়িয়াল্লে তো হুশ করতে পারতাম না ও শিবলি বাগদাদি রহমতুল্লাহ আলাই পৃথিবীর বিখ্যাত হলেই কইলা কম নফসে তাত খুদায়াত বেকুন অগর না দিগার মাইলে না নাশমাকুন ও জওয়ান তুমি আমার কথা শুনো আমি দুনিয়ার 4000 কিতাব পড়িয়া 4টা খতারে সংগ্রহ করিয়া রাখলাম অগুন তোমার সামনে হইয়ার তুমি অগুন মনে রাখো নাম্বার 1 একম নফসে তাত খুদায়াত বেকুন অগর না দিগার মাইলে না নাশমাকুন 1 নম্বর কত হইল তোমার বদন্ডে আর তোমার নফসরে আল্লাহর গুলামি আর আনুগত্যর মধ্যে লাগাও যদি তোমার নফসে আল্লাহর গুলামি করতে রাজি হয় না তাইলে আল্লাহর দেওয়া রিজেক তোমার নফসর মুখ দিতে দিও না আল্লাহর গুলামি করতে না আর আল্লাহর দেওয়া রিজেক খাইতে আপনারা কইন আজ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে একটা বস্তু খাদ্য বস্তু বার হয়েছে না টোটাল আর্টিফিশিয়াল মোটেও না প্রত্যেকটা ন্যাচারাল অগুত ফুরানি খমানি বাড়ানি মিক্সচার করিয়া খাদ্য বানানো হয়েছে একটা খানি দেখান যেটা কিচ্ছু নাই ক্ষুদ্রতি টোটাল বানাইলে আছে নিলা প্লাস্টিকের চাউল বানাইছে খাইবা নি যেটা বানানি হয় ময়দা আটা উত রিফাইন করিয়া কমাইয়া কেমিক্যাল দিয়া ওটা নানি একটা খাদ্য আপনারা দেখাই না টোটাল মানুষের বানাইল একটা তো বার করুন কোনো জিনিস মানুষে বানাইতে পারছে না সব আল্লাহর বস্তু অগুত আমরা বিভিন্ন উন্নতি ডেভেলপ বাই কিতা কইছি গান বুঝছো নি বাইত গার তো চিন্তা করিয়া দেখিও চাই বলে মৌলবী তো আজও হইয়া গে লাগি সারা বলে আল্লাহর দেখাই না কিছু আমরা বার করিও খানি যেটা টোটাল মানুষের বানাই আল্লাহ কোরআনে করিম কইছেন হাজা খালকুল্লাহ আরুনি মাযা খালাকু ये अल्लाह की मखलूक़ात है तुम्हारे इन माबूदों ने क्या बनाया मुझे दिखाओ ये तो अल्लाह की मखलूक है तुम्हारी गुरु किताब बनाইছেন তোরা দেখাও ওলা বার করবারে খাদ্য এখদগু ফাঁকার গোর বা সাইটা মনে কইতে আইনো তো লাকড়ি ছাড়াও বানাইল যায় ফাঁকা কিতা দি বানাইছেন ইট কিতা দি মাটি জ্বালাইয়া মাটি খার জোরে কইন তো কোনটা আপনার আপনার আর আমার কোনটা আছে নি জোরে কইন সারা খার জোরে কইন সারা খার মোহব্বতে নাম লইন খার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুম বাশে কানে বরিজকে কদর
अगर ना तलब कन खुदाए दिगर। शिबली बगदादी अलैहि रहमा फरमाइता 2 নম্বর নসিহত হনো, আল্লাহ যতটুকুন তোমার দন দৌলত সৌন্দর্য রিজেক ইজ্জত দিছে এর উপরে সন্তুষ্ট হয়ে যাও। যদি ও না তাইলে অন্য খোদা তুকাও, তোমার তো এনে খাটছে না। এন যা রিজেক দিছ এর উপরে যদি খুশও না, তার মানে তো এই আল্লাহর বাট খাটছে না। জান বাট খাটে নাই নকিলা রইবা, যাও আর একজন তুকাও। তার একজন আসেনি কোনো হানো, তার মানে যা দিছ আল্লাহ এর উপরে শুক্রিয়া হইতো, কইন আলহামদুলিল্লাহ। এখন গেল হকির বেটা ওয়াজ গীতা করে লম্বা হয়ে যার, আমি তো টু দি পয়েন্টও যাইতাম সাইয়ার হইলে মাত্র লম্বা হয়ে যার, কমাইলিম আল্লো ঘন্টার দাল লইয়া। এ হকির বেটা গিয়া বাদশারে খুঁজিলা, যাহাপনা আমার কিচ্ছু নাই, আমারে তোরা বিগ দেখুয়া। বাদশাহ আসলা বড় দিনদার, আমি বললাম তোমার কিচ্ছু নাই রে বা, কেন আমি তো তোমার লাখ লাখ টাকার সম্পত্তি দেখি। আর বলে আল্লাহর কসম করি কই আর আমার একটা টাকা নাই বাড়িতে, আমারে আপনি দান করুক। ও বাদশাহ কইলা আমার দাঁড়াও, দাঁড়ানিয়া কইলা তোমার বাউ ফাওয়ার খানি আঙ্গুলকে খাটিয়া দিয়া যাও, কি টাকা 20,000 দিন। কোন চাই আপনারা রাজি হইবানি? ওটা একটু আস্তে আস্তে কর বলি, এটা কিতা মতন 20 ফাইলে মনে হয় খাটিলে দিবাইনি। কইলাতে বাউ ফাওয়ারকে দিতে না বলে জি না বাদশাহ মাফ করুক খামলাই বাদে। কইলাতে বাউ আতর খানি আঙ্গুলকে দিলাম 20,000 টাকা দিন। কইল জি না, কই আর বেটা শুরু বুরু আনা দিলেইছে, দেখছে হকির বেটা যদি আনি ন তাকি তো বাপ বা দিকে তো বাদশাহ খাটি উলিত হারে কতখান গিয়ালে তেন খবর দিয়া নাইলা। আইয়া আনাইয়া কইলা রে বেকুফ, তোর আঙ্গুল কটা ভাই হাতে? বলে 20টা। একটা আঙ্গুলির দাম যদি 20,000 টাকা হয়, 20,000 টাকা তুমি তো মানছত না, দরিয়া নিলাম মানিলাইছত, তাইলে 20টা আঙ্গুল তোরা তো আল্লাহ দিছেন, অনও তো 4 লক্ষ টাকার সম্পত্তি লইয়া ঘুরে তুই। আমারও ন কইলা খোদার কসম তোটাইন কোনো টাকা নাই, আমি তো দেখে 4 লাখ টাকার মাল লইয়া এখন ঘুরে, আমি দিমু 4 লাখ তোদের আঙ্গুল খাটিয়া দিলাস। গতি আল্লাহর নিয়ামতর না শুক্রি করিস না। বহুত মানুষ তো ফাও নাই, অন্যতা লাগাইয়া বোর দিয়ে দিয়া আটের বলানি ভাই। তো আল্লাহর নিয়ামতগুলার আমরা কদর করি না। একদিন আইসিউত থাকলে 10,000 টাকা বিলাই নি না, তার মানে মাসও হতো হইব 3 লক্ষ, বছর হতো 3 12 36 লাখ টাকার অক্সিজেন আমরা এক বছর খাইছি। 2022 ইংরাজিত আপনি আমি ছোট বড় প্রত্যেক মানুষে 36 লাখ টাকার আল্লাহর অক্সিজেন তান বায়ুমণ্ডল থেকে খাইছি। অস্বীকার করতে পারবা? অস্বীকার করতে পারবা? ও সাব মাথা লাড়ক কোয়া গুণ হইতো না, সব হইব পারবা? অস্বীকার করতা কইন জুড়ে জি না লড়ক কোয়া। আল্লাহ নিয়ামতর কদর করা আমরা শিকিনি, মুখ খারাপ হল আমরা। হাসপাতাল গেলে বুধবাই অক্সিজেনের দাম হতো, তার মানে কি তা আপনার ফুসফুসে যেদিন বাতাস থাকি অক্সিজেন ক্যাচ করতে পারে না, বেমার পড়ে যায় না, ওদিন তো যাওয়া লাগে হসপিটাল। আল্লাহ এই ফুসফুস যদি ডেইলি কাম করার এর লাগে আপনার শ্বাস লওয়ার লগে লগে অক্সিজেন রাখে আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ি দেয়। হসপিটাল গেলে বুঝুকা অক্সিজেনের দাম হতো। এক বছরে 36 লাখ টাকা, যান বয়স 20 বছর হয়েছে, তোরা হিসাব করো যাই 1 লাখ টাকার অক্সিজেন খাইছো, অন্যতা বাদ দিলাম। ও ভাই হিসাব আছে নি? হ্যাঁ দিছি নি 1 টাকা। 5 ওয়াক্ত নমাজ পড়িলে বুধবাই আর আল্লাহরে বহুত আগুয়া দিয়া আসছি। বেটার খারবারও ফানিয়ে খেত নিছিল কি কইছে আল্লাহ তার খেত খাইছো এখন বলে আল্লাহ রোজা বলিয়ে খাইলি তো। নাউজুবিল্লাহ, রোজা কয় গুছাড়িচ্ছে। নাউজুবিল্লাহ কয় আমার খেত খাইছেন যখন তে আর রোজা। আমরা উজাতীয় নিমক খারাম গুলাম হইয়া বাত আল্লাহ মাফ দেখা হই না, আমিন। শিবলে বগদাদি এখন সোমবাসে দাইম পরেজগার মদাম। তৃতীয় নসিহত হইল তুমি হামেশা পরেজগার হইয়া গুনাহ থাকি বাঁচিয়া তাহার অভ্যাস গড়িয়া তুলো, অত অন্যতায় আল্লাহর জমিনও থাকবার অধিকার তোমার হারায় যাবে। আল্লাহর জমিনও থাকবার অধিকার নাই যদি আল্লাহর নাফরমানি বাদ দেও না। আর 4 নম্বর নসিহত করডা চাহারম গুনাহে মকুন হেচে যা অগরমি কুনি গর নবী নদ খুদা। চতুর্থ কথা হইল এই জমিনও তাকিয়া তুমি কোনো জায়গাত আল্লাহর নাফরমানি করার সাহস করিও না। যদি গুনাহ করবার ইচ্ছাও থাকে এমন জায়গা অন্বেষণ করো যেন গিয়া গুনাহ করলে পরে আমার আল্লাহ দেখেন না।
এমন জায়গা তুমি কোনো জায়গাতে পাইবে না, অতএব গুনাহ করার সাহস তুমি করিও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ওলি এই সাইড নসিহত করছে। তো ভাই হল প্রথম কথা হইল আমরা নফসরে আল্লাহর গোলামি লাগে আমরা বাধ্য করতাম। কথা শুনে না আল্লাহর রিজেক খাওয়ানে বাদ দেন। আজ ভদর নামাজ পড়ছো তাই চা খাইতে পারতে নাই, কইন না 1-2 দিন কি তৈব, একদিন সাবুদ হয়ে গেলে ভদর রক্ত এমনি ঘুম ছাড়িব। আমরা তো আল্লাহর জমিনও খাইতে খাইতে গাইন দিয়া খেছি আর নানি ভাই। হদিস কুলিয়া সাইন জানি তা আল্লাহ নবীর হদিস। আস্তা জিন্দাগি গেছে সকাল এবং বিকাল 2 বেলা রুটি আর গুস্তর খানি একসাথে 2 পেট ভরি আল্লাহ নবী কোনোদিন খাইছই না। আমরা উম্মত তোলা জীবনে কোনোদিন কোনো তখম খাইছি না। ও মাফর উম্মত আনি আমরা একবার সাইন জানি আল্লাহ নিয়ামত ডুবিছি কি পরিমাণ, আর এবাদত করি আর কতখান। আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন, আল্লাহ এখন আমার বন্দার 3 নম্বর কোয়ালিটি হইল তারা আমার হামদ আদায় করে, তসবিহ পাঠ, আমার পবিত্রতার সঙ্গে সঙ্গে আমার প্রশংসা আদায় করে। আলহামদুলিল্লাহ ফরক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তসবিহ এই হামদ জবানের মধ্যে আনবা। হাদিস শরীফ আইছে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, বন্দার মুখে দিয়ে যখন 12 বার আলহামদুলিল্লাহ তার নেকির পাল্লা ভরি যায় সওয়াব দিয়া। এখন এটা নর্মাল টাইমও, আর রমজান তো আরো বাড়াইল না নি, তখন হোক রমজানও কিছু আলহামদুলিল্লাহ মুখে দিয়ে আইতো নি আমরা। আল্লাহ তৌফিক দিতা ভাই। সয় তসবি যেগুলোর সবক আছে সকাল বিকাল, যেগুলোর সবক সাবক নাই গুরোয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তসবিহ গুণ সকাল বিকাল আদায় করতাম না। পুঞ্জির দরকার না নি আমরা, না খালি মুরব্বী মানুষের, সকলের দরকার ইবাদতর সওয়াবর। কারণ কিয়ামতের দিন ফাল্লা মাফা হইব, জান ফাল্লা বাড়ি হইব। আল্লাহ এনে আনন্দময় জীবনও রাখবা, আর জান ফাল্লা ফাতলা হয়ে যাব নাকি এন বরবাদ হয়ে যাব। আস-সাইহুন এর বাদর সিফত হইলে এলা রোজা রাখে। আমরা 8টা বছর খাইতে খাইতে গাইন দিয়া খালি খাইলাম, উপাস করার মজাও আর খাইলাম না। বছর অন্যান্য চান্দ মাসও 1, 2, 3টা নফল রোজা রাখবার তোয়া ট্রাই করতাম হকলে ফার্মুনি ভাই। আল্লাহ তৌফিক দিতা। হদিস আইছে জন্নতে এক দরজা আছে, কারণ নাম হইল রাইয়ান। যে মানুষের দুনিয়াত নফল রোজা রাখে রাইয়ান দরজায় তারা দেখলেও ডাকিব, ও আল্লাহর বন্দা অধিক দিয়া তুমি জন্নতের ভিতরে প্রবেশ করো। আমরা তো প্রায় হলো ওই যে না এই দরজা ক্লোজ থাকবো আমরা লাগি, খালিও তো খানিত আছি উপাস আসেনি। আর আমার ওয়াজ বাদ দিয়ে আপনার একটা ডাক্তার দিয়ে জিগাইবা রোজা রাখাত স্বাস্থ্যর লাগি যে কত ফায়দা। আমার একজনে মেডিকেলের এক মানুষে বুঝাইয়া কইছেন, কোনো পেয়ালার মধ্যে যদি কোনো দ্রব্য থাকে আর এই ফুটাইন ফালাই দেও, তখন পেয়ালার চতুর্দিক আট দিয়ে পরিষ্কার করার যে ফাংশন, ঠিক ও কাম দে স্টমাকর রোজায় মাঝে মাঝে উপাস থাকলে। তাই আমরা রোজায় গিয়ে সওয়াব নানি, আল্লাহ ভাইয়ার আখেরাত ভাইয়ার, বেমার তাকিও বাঁচিয়ার, সকল ভাই খালি লাভ আর লাভ। আল্লাহ আমদারে কিছু নফল রোজা অকল রাখবার। এর মাঝে মূল সুন্নত হইল আরও 3টা, 13, 14 আর 15 তারিখ চান্দর। এই দিনগুলোর নাম হইল আইয়ামে বিয়েজ, ফর্সা দিন। এই 3 তারিখে রোজা রাখা আরও এক মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর এক সাহাবী আবু যর গেফারি বা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইত্রা, আমার হাবিব নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামায় আমার ওসিয়ত করছেন মাসও 3টা রোজা আমি ছাড়তাম না। তো জোয়ান ভাই হল নবীজি আরও এক প্রেসক্রিপশন ফরমাইছেন ওখান যে বিবাহর আগ পর্যন্ত জোয়ান হলে আন্না হইলে রোজা রাখার অভ্যাস করতা, তোরা রোজার দিকে খেয়াল করতা। তখন কলব আল্লাহ নূর পয়দা করিয়া দিবা, ইমানোর স্বাদ হইয়া দিবা, দুনিয়ার কোনো গুনার স্বাদ আর আমরা কাছে আইতো নাই। আমরা বরবাদ করি লাইছি ভাই, নিয়ত করি লাই আইস থাকি এই রমজান সামনে, আর এই রমজান থাকি আমরা নিজরে পাক আর সাফ করি, আগামী কামিং লাইফটা আমরা পবিত্র জীবন কাটাইতাম হয় দিল থাকি ইনশাআল্লাহ। আগামী জিন্দগি আল্লাহ আমরা পাক আর সাফ আর পবিত্র আর নিষ্পাপ জীবনের অধিকারী বানাইয়া দেখো, আমিন। আর রাকিউন আস-সাজিদুন, আরো 2 সিফত, এরা রুকুকারী হয়, এরা সাজদাকারী হয়, এরা নামাজ পড়ে সম্মিলিতভাবে। কিতা করে? জামাতের সাথে নামাজ আদায় করে। আল্লাহর বান্দাগুলো আরো 2 সিফত, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আরেক সিফত হইল এরা মানুষের বালায়ের দিকে আহ্বান করে, নির্দেশ দেয়। মুসলমানের কোয়ালিটি হইল এলে বালা মাত মুখ আনত, দুনিয়াতে ভালো কথা আর জীবিত করতে হয়। এই সমাজ যার গিয়া বালা মাত কমি যান না দুনিয়া থেকে কইনা ভাই এই খাম খান করিও না, ভাই নমাজও আও, ভাই অন্য বয়ানও রাও,
বাই অন দিন শিক্ষাওর আও অন খানকাওর জিকিরর আও অন দিনই তালিমও আও ইটা মাত কমি গেছে না আমরা অগুন বাড়াইতাম তোমার বোনের ফরাইজ গুণ দিলা ওরা বা হিসাব করিয়া মানুষটা বড় বিপদ করছে তোরা পারলে সাত দিন না ও জাতীয় মাত আপনার মুখে আইতো আর ও না হু না আনিল মুনকার অন্যায়ের আঠাইতো মুসলমানের সিফত আল্লাহ হইতরা আজ দুনিয়া অন্যায় বলি দিব যদি মুসলমান এই খাম বাদ দিলে বাই সুদি লেনদেনও লাগিও না অন্য সম্পত্তি দাবি খাইও না মা বাপর কথা শুনো তুমি বোধ হয় জুলুম করিলা রে ভাই তোমার স্ত্রীর লোকে যে তোমার ব্যবহার আর এটা কঠোর হয়ে যার নিষ্ঠুর হয়ে যার নবীজি ফরমাইছেন যারা হালাল রিজেক খায় আমল সুন্নত মোতাবেক করে আর মানুষের সেটায় না তারা জন্নতি আপনি তো আপনার গরুর স্ত্রীরে সেটাই হারি দিলা আপনি কিলা জন্নত যাইবা বলে স্ত্রীরে কিওর সেটাইতাম বলে সেতানি তো আপনি বুঝইনু না সেতানি তো আপনি বুঝইনু না আপনি কইতে কইবা এগু ফাড়ার তলর ব্যাং কোন জায়গাতে কথাটা লেখা পাইলাই নাউজুবিল্লা ফাড়ার তলর ব্যাং তোমার বউনি এগু লইয়া আনছ না গুলাম বান্ধিনি কি পরিমাণ আপনি সেতাইতরা এক হদিস পড়িলে বুঝ পাইবা বলে এটা কি মাত মাতো বলে জিও সামাইলে তিরমিজি হদিসের এক কিতাব আছে ইমাম আবু ঈসা মোহাম্মদ বিন ঈসা ইবনে মুসা আস-সাওরাত তিরমিজি রহমতুল্লাহ আলাইহি 12 বেটিন তোরে কিসা এগো আনছেন তিরমিজি শরীফ 12 জন বেটিন এক জায়গাত বইছেন 11 বেটিন বইয়া সারায় কসম খাইছেন যে আইজ আমরা প্রত্যেকর স্বামীর যত দোষ আছে ওখানে আলোচনা করতাম কেউ মিছা মাত পায় না বলে যে ইচ্ছা ও কইয়া বেঠিনতে যে তার সিফত তারার জামাই ওগুলোর কইসইন ইখান যদি মুখ আনইন তে বুধবাইবা কি পরিমাণ গাঢ় গেছেন বেটাই বুধবাইছুনি মাত আমি এখন যেগুলো মনে আছে আমার সবটা হয়তো পরিষ্কার হইতাম নাও পারি বাক্কা হইব আলহামদুলিল্লাহ পারমু সবটার এখন হওয়া যাইয়ার নাই অন্য টপিক ও কই আর আপনি সেটাইন কিনা আপনার স্ত্রী যখন তার আরেক বান্ধবীর লগে গহ বইবা হনো দৌড়া পড়বো আপনি কিতা করডা আপনার কাছে বেটিয়ার মুখ খুলিয়া কইবনি আমারে সেটাও হইয়া মর্তনি 160 তালাক দিয়া কাগজ লেখিয়া লইয়া আইসিন আমার গেছে 104 এই মনে হয় দাবাইতে আসলো 108 আমার ইচ্ছ 104 আমার কাছে কাগজ লেখিয়া লইয়া আইসই যে কিতা হয়েছে ফটিয়াতে কিন লেখা তার স্ত্রীরে কইছেন 1 তালাক 2 তালাক 160 তালাক আমি কইলাম রে বেটা নামতা ক্রস করলো কিতার লাগে কইলাম ভাই ইটা কিতা ঘটনা বলে বেশ গুছা উঠি গেছিল বলে এই সাইরও গিয়া দম লইলে কি বলে তার হইতাম পারতাম না তখন মুখে দিয়ে আইছে তো আমি আসিতাম না খান দিতাম না গুছা করতাম না রাগ কিতা করতাম আমিও আন্দাজ হইয়া না তো এটা পিকিলিয়ার টাইপ অফ কেস না কত সময় দম লইয়ালে বেটায় আমার ফিরিয়া জিকাইলে হুজুর কিতো হইব হকুয়া ও তানে বজবানে ফতোয়া না কইয়া বজবানে তামসা কইলাম আর কি এইগুন তাকেও খামো লাগবো ভবিষ্যতে বিয়াঠিয়া আপনি করলে বা আপনার বংশর কেউ করলে বিয়া তো 3 খানেও সর্বনাশ নানি বাকি 101 101 খান তাহক স্টক ভবিষ্যতে আপনি বা আপনার আওলাদে বিয়া হুয়া করলে ওখানে খামো লাগবে আর কিতা কইতাম তো ও রমজান আর বেডিন তোর খালি মুসিবত আস্তার দিন আর ইফতার রক্ত যে পরিমাণ আইটেম আমরা খাই ও ভাই এক মুসলমান ভাইয়ে কইছে ভাই তোমরা ইফতার রক্ত যে পরিমাণ মাল খাও অতখান মাল দিলে আমি 3 দিন উপাস থাকতাম পারবো ইলা খাওয়াও যদি পুরা 2 দিন উপাস হয়ে আইমু তবু খাওয়াইও ইতা কিতা আমি একদিন এক ইফতারও গেছিলাম জানাব আব্দুল বাসির সাহেব নকুয়া একজনের এক ইফতারের খাঞ্চাত বইয়া গণিছি 16টা আইটেম ও কোয়া 6-8 ঘন্টা উপাস রইয়া 16 আইটেমর খানি খাইয়া ও কিতা মুজাহাদা হইতো আমি আর কোনটা হিসাব পাইয়ার না যাও খিচুড়ি ডালিম বিলাতি বরই নর্মেল বরই আপেল সফরি ফুলাও এর বাদে জিলাপি নিমকি রসগোল্লা লালমোহন বুঝছেন না খেজুর এর বাদে কোনোখানো আবার ইও থাকে আপনার সানা খাচ্চা সানা বিরান সানা ঠিক আছে শাক কাচ্চা 4-16টা ঠিক আছে একদম প্রায় কইলিছি না আরও বাড়িব কোনোখানো তরমুজ এগু 17 শরবত থাকে 18 গন্ধে দেখো মোটামুটি 20 ক্রস করিলায় এখন ভাই অত মাল খাইবার লাগি যে উপাস থাকি দিব 10-12 ঘন্টা এটা কোনটা না যাই আমি কইয়ার নেই মগর এই পরিমাণ খাইয়া আপনার লজ্জত ডুবানির বাদে আর রোজার যে মকসুদ আসলো আপনার মাটিয়া বাঙ্গিয়া আল্লাহ ফাওয়াইয়া দিত হিবাজু কিছু উইক ওই যান নানি হোক না
তো আপনারা হালাল আছে খাইন জানি মগর রোজার রু কমিয়া আই যাইব তোরা লজ্জত কমাইয়া আল্লাহ ফাইবার লাগি তো আনা খাওয়া নান এখন যদি ই পরিমাণ মাল খাইতে কিতা খাইতাম তবে এখান করবা ইফতার করিয়া বেশ খাইবা না তারাবি নামাজ পড়তে পারতাম না ইফতার করিয়া বিশেষ করি তো এই সময় তোরা কম খাইবা তারাবি বাদে যা ফারেন খাইন জানি কোনো বাধা নাই সেরির সময় উঠিয়া তোরা খাইয়া উতরিলে হইব কিন্তু মাগরিব বাদে বেশ খাইবা না উয়াবি নমাজ যে নফল কিছু পড়ি তার রাজ্যে তোরা তিলাও তাহার যদি উঠতে আইবা জইত না আর তারাবির নমাজ ও ভাই এটা ইউটিউব দোকানে লাগিও না রেবা তারাবির নমাজ 20 টাকা সুন্নতে মুআক্কাদ আলির রিজাল এবং নেসা আল্লামা কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতুল কদিরের মধ্যে উল্লেখ করডা যে সাহাবায়ে কেরামর দৌর তাকে আইজ পর্যন্ত পৃথিবীর সব দেশের সব খানোর মুসলমানে তান সময় পর্যন্ত লেখরা ইজমাই তোর উপর 20 টাকা তরি ফড়িয়া যাইতরা দুনিয়ার কোনো জায়গাত মুসলমানের সম্মিলিত 8 রাকাত তারাবি পড়িছেন না 8 রাকাতর যে হদিস এটা সহি ঠিক মগর এটা হইল তাহাজ্জুদের ব্যাপারে এটা তারাবির ব্যাপারে নাই তারাবির ব্যাপারে কোনো সহি হদিস নাই বরং ইজমায়ে উম্মত জয়ীফ এক হদিস আছে 20 রাকাত বলে তো সহি হদিস নাই এখানে বলে কারণ আছে বুখারী শরীফের মধ্যে রেওয়ায়াত আনছেন ইমাম বুখারী আলাইহির রাহমায় যে নবীজি 2 দিন জমাতে পড়িলা তারাবির নামাজ 3 নম্বর দিন পড়লা না চতুর্থ দিন সাহাবী সকল জমিছেন নবীজি আর বারুই না তাই গোলা কি উকি দিয়া এখন কার সাহসে দের হইতা ইয়া রাসূলুল্লাহ বারুক কোনা তারাবি পড়তাম হইতানি নবীরে ওখান জি এটা আপনার ইমাম সাহেব নি কুদাইতা হিনো নবীরে ডাক দিলে আর কোন বাকে ধরবো খেয়েও ডাক দিছেন না জারজারি ফড়িয়া গেছেন কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বাদর দিন ফরমাইলা তুমি তাই যে খাইল জমিয়া গোলা খা কি তা করছো আমি সব বুঝ পাইছি আমার কাছে লুকাইছে না এটা কিন্তু আমি বারোইছি না কারণ আমি যদি বারোই এই নমাজ পড়ি তোমার টান লই আরও একদিন তাইলে খাসিয়ে তান তুক্তাবা আলাইকুম ডর হইল আল্লাহ এই নমাজ ফরজ করে দিলাইবা উম্মতর রগবত আর নবীর তাইদ থাকলে আমল ফরজ হয়ে যায় আর আমি নবীয়ে যদি এটা আর পড়ি তে ওই জীব ফরজ আর ফরজ হয়ে যায় যদি আমার উম্মতে সামলাইতে পারতেন খাদে নবীজি উম্মতের উপরে রহম করি আর বারোইছেন না ও সাহাবায়ে কেরামে ইনফিরাদি পড়িছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দৌর তাইন দেখলা ইয়া মসজিদ অনখজনে পড়িত্রা ও তাইন উবাই ইবনে কাব আসলা হাবিজ চাপ খারি সাব তানে দেখা ইয়া কইলা ওয়ান করে হকলে পড়ো রাকাত পড়ো হইতো ও 20 রাকাত পড়ো হইলো আর কোনো সাহাবী মানছেন না উলামায়ে কেরামে কইতা এটা হইলো আনামাতার ইজমা মানে সর্বসম্মত মত সাহাবী হলো 20 রাকাত বুঝছেন নি আপনারা কথা আর 8 রাকাতর হাদিস যেটা এটা টপিক না এটা আদার টপিকের হাদিস আমি কই আপনারা হাদিস এই হাদিস বুখারী তো আছে তিরমিজি তো আছে আবু দাউদ আছে সমস্ত সহিহ হাদিসের কিতাব আছে যে মা কানা আন্না রাসূল মা আয়েশা ফরমাইতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা আকসারা মিন 11 রাকাতান আল্লাহর নবী রমজান বা রমজান ছাড়া 11 রাকাত থাকি বেশ রাত নামাজ পড়তা না 11 মধ্যে 3 হইল তাহাজ্জুদ বিতির আর 8 হইল তাহাজ্জুদ তাহাজ্জুদ বলি এই হাদিসও সবচেয়ে বড় দলিল হইল নবী যে ফরমাইতা রমজান বা রমজান ছাড়া ও হোক আপনারা তারাবির নামাজ যদি এটার মকসুদ হইয়া থাকে তা রমজান ছাড়া ই কথাই না আইবনি তারাবি রমজান ছাড়াও হয়নি এই হাদিস তারা সহি ঠিক কিন্তু ওগু দেখাইয়া মানুষের গাত্রাবুদও লিপ্ত করিয়া আজ বহুত মানুষ বার করিচ্ছেন কিতা হয়েছে বলে তারাবি নামাজ 8 রাকাত এই ব্যাপারে আরও আলোচনা আছে দলাইল ভিত্তিক সেই মৌকা হইলে হনো আলোচনা করা যাইব আমি প্রসঙ্গক্রমে তো মাতিলাম কিছু ইউটিউব তুকারা বাইন আসেন না ওগুলোরে কইলাম 8 রাকাতর হদিস সহি ঠিক মগরিগু তারাবিন না এটা হইল তাহাজ্জুদ আপনারা হদিসের কিতাব যদি হাসাও পড়িবার ওয়ামা থাকে তা হাফিজুদ দুনিয়া আল্লামা ইবনে হাজার আল আসকালানী আলাইহির রাহমা এই হদিসের ব্যাখ্যার মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুল কদির ফতুল বারি শরহু সহিহুল বুখারী বা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির লেখা উমদাতুল কারি ফি শরহে সহিহুল বুখারী পড়িয়া দেখবা এই হদিসের ব্যাখ্যাত কিতা লেখছেন এই হাফিজ আপনি তো বুখারীর বাংলা অনুবাদ পড়িত্রা ইবনে হাজার আসকালানীর নাম হইল হাফিজুদ দুনিয়া দুনিয়ার হল তার হাফিজ হো সুবহানাল্লাহ হো ব্যক্তি তানে দুনিয়ার উলামা এখন হাফিজুদ দুনিয়া আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি 22 খণ্ডে কোনো প্রিন্টও 23 খণ্ডে লেখছেন ফতুল বারি শরহু সহিহ আল বুখারী এখন আপনি বাংলা অনুবাদ পড়িয়া বুখারী বুঝাত লাগি দিতরা ই বেটা 23 খণ্ডে বুখারী লেখা হেন বেশ বুঝছই না আপনি বাংলা অনুবাদ গ্রন্থ দেখে বেশ বুঝছই গতিকে বিভ্রান্ত হইবা না এক ভাইয়া কইলা না সৌদিত তাকে অমুক আইয়া হে পড়ে 8 রাকাত আমি কইলাম এ সৌদিত আলিমত গেছলো না টেখানাত গেছলো কইন আপনারা রুজি করিয়া
লইল বিটা বাঙ্গাত, আরেগু লইল বদরপুর, আরেগু শিলচর, এখন নমাজ পড়ে 8 রাকাত। মানুষে কই না এ সহি হদিস ফাইলিছে। ও ভাই, ইলা ওদিন টেকা রুজিত যাওয়াও যায়, বিটাও লওয়া যায়, সহি হদিসও পাওয়া যায়, তে আমরা এই ফোকামুল লাইন তোরে কি খানা কারণে বরবাদ করডা? ও লাইনগু আমরা রে কই না। 12 বছর পড়িলাম বক্কা নিজের পয়সা দি, আরও 12 বছর পড়াইলাম বিনা বেতনে। এর বাদে আইয়া কিছু আলা চাকরি আর একগুলো তো কম বেতনে জিন্দগি যার এরার এই বেকার বানাইতে খানে আপনারা ও লাইনও আমরা হইয়া দিন না বলে অন্য যাও রে সহি হদিসও ভাইলি ভাই, মালও ভাইবা, বিটাও ভাইবা, হকু ডাক্তান। কোনো সৌদিত গেছে আমার ভাই টেকা না রুজি খোরাত, বাপে জমিন বেচিয়া বিছা লাগাইয়া দিলা সৌদি, ইয়া এখন হাত বুকুত বান্ধে, আমি জোরে কয় আর খালি কয় সহি হদিস। ওই তুই সহি হদিস বুঝাত গেলে কোনদিন দে ভাই, তুই তো গেলে রুজি খোরাত রে বা বেড়া সেরা মাতস কি ইনো যে তার দেখছো তিতা চিনচত নি তাহারা। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকা পড়িয়া দেখুন জানি সৌদি আরবর যে কনস্টিটিউশন এটা হইল বেসড অন হাম্বলি জুরিসপ্রুডেন্স। এটা হাম্বলি ফেকার তাকি বাইর হইছে, হাম্বলি ফেকার সম্মত হইল তার কনস্টিটিউশন। ইমাম আহমদ বিন হাম্বলর মজব তারা মানিয়া চলে। আইজও হরমাইন শরীফাইন অর্থাৎ মক্কাতুল মুকররমার মদিনায় তাইবাত 20 রাকাত তারাবির নামাজ জমাতে পড়া, আপনারা খবর লইয়া দেখবা। আর কিছু অন্যান্য মসজিদও ওটাই লাগাল ভাইয়া লুকাইছা ভাইয়া তারা 8 রাকাত পড়ো বিভিন্ন জায়গায়। আমি ও জাতীয় তর্ক হরদা এক ভাই হিসাবে একদিন ভাইছিলাম, আমার বলে সৌদি আরব আমি আপনি আমার লাগে চ্যালেঞ্জ করেন, যদি হরম শরীফ 8 রাকাত পড়া হয়, কইলা না হরম শরীফ 20 রাকাত, অন্য কারণ 8। আমি বললাম আমি অন্য কারণ মুসলমান, আমি হরম মান্না মুসলমান, বুঝতে নি মাত কত। এরার মূল মকসুদ হইল কিছু ভাই আইন তোর মূল তেরাবিন নমাজরে বিলুপ্ত করিয়া অবলুপ্ত করিয়া। আমি পাইছি একজনে আমার বই দিছে, এই বইতে লেখা এই কথা তারা দেখাই না মানুষে মারবা করি কিতা লেখা জানি যে নমাজ তাহাজ্জুদ রমজানও বলে অগু তেরাবি নবী যে চাইছেন আমার উম্মত হলে মজা করিয়া 8 রাকাত তারাবি পড়িয়া খাইয়া ঘুমাইয়া পড়বা। বাপরে, রমজান ইকার মজা করবার মাস আইল না এবাদত করবার মাস আইল? বেটা এখন মজা করিয়া বলে খাইয়া খালে ঘুমাইতা। এর লাগে মূল মাত হইলে এরা তেরাবি মানেও না। ও তাহাজ্জুদ যেগু ওগুর নাম থই দে রমজান আইলে তেরাবি, আর রমজান ছাড়া তাহাজ্জুদ। মাত বুঝাইছো নি? এক জিনিসের নাম বদলে তারার কাছে। আর আবার ভিতরের নামাজ তারা পড়ে 1 রাকাত। ও হদিস যেন আইছে 11, এখন তারে 8 যদি তারাবি হইতে ভিতরে 1 হইয়া তো 9 হইব, 13 কোন দিন হইতো, 11 কোন দিন হইতো। আমার এই সমালোচনার উদ্দেশ্য খেরোরে বড়কানি আর খেরোরে আঘাত করা, আহত করা নাই। আমরা যে সমস্ত ভাই হল বিভ্রান্তির শিকার হইতরা তার সামনে আমি তো ক্লিয়ারিফিকেশন দিলাম। বাকি 8 রাকাত সম্বন্ধে সাইর মজবর মাঝেও কোনো ইমামে কইছেন মকরু হইল 8 রাকাত পড়া, 20 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা। কথা বুঝলেন আপনারা? কিন্তু 8 রাকাতর মামুল ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম আলাইহির রাহমাহ কইতা পৃথিবীর কোনো দেশ ওইটা ইতিপূর্বে ছিল না। এটা আমার মুখের কথা না, আমি কিতাবের উদ্ধৃতি দিলাম এবং যত কিতাবের নাম কইলাম আলহামদুলিল্লাহ সবগুলো আমার ঘরও আছে। কেউর যদি রেফারেন্স দেখবার প্রয়োজন পড়ে ইউটিউব হোয়াটসঅ্যাপ না আমারই আমার ঘরও আইবা, আমি দেখাইয়া দিব। গতিকে আপনারা অন্তত বিভ্রান্ত হইবা না যে 8 রাকাত পড়ে হে জানে আর তার আল্লাহ জানে, আমরা তার লগে লড়াই যাইতাম না। আমরা যে 20 পড়ি আর ওটাও আলহামদুলিল্লাহ শরীয়ত সম্মত শুদ্ধ, আমরা সঠিক ফতো আছি। আল্লাহ তাআলা আমরা ইস্তেকামত নসিব ফরমাক হুকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, তোমার গরর দাইরে চাইছে বইয়া তোমার কয়েক গোলাম হলে তোমার নবীর পাক দিনের শানত কথাবার্তা করলাম আর শুনলাম। ইয়া আল্লাহ, তোমার ফজল করম বে ইন্তেহা রাহম, তোমার দয়ার কোনো সীমা নাই আল্লাহ, তোমার মাগফিরতর কোনো সীমা নাই, তোমার দান ও খয়রাতর কোনো সীমা নাই আল্লাহ, তোমার ইহসান ও ইনাম ও ফজল করমর কোনো সীমা নাই। ইয়া আল্লাহ, তোমার অসীম দয়ার মায়া দিয়ে আমরারে মাগফিরত ফরমাও, আমরার বাঙ্গা টুটা মাত কথা হুনা বোয়ারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, আমরার উপরে তুমি রহম ফরমাও আল্লাহ, তুমি করম ফরমাও, ফজল ফরমাও, আফু দরগুজারির মুআমালা ফরমাও। ইয়া আল্লাহ পাক, রমজান আর সামনে আল্লাহ, আমরা বড় কমজোর গোলাম হল মাহবুদ, তোমার গোলামি করবার কোনো তাকত আমরার মধ্যে নাই আল্লাহ। তুমি হাজারো ব্যস্ততায় আমরা বেরিয়ে লাইছি আল্লাহ, গুনায় আমরা জখলাই লাইছে মাহবুদ, তোমার ফজল করব দিয়ে আমরা গোলাম হলে তোমার গোলামির তো তৌফিক দিও ইয়া আল্লাহ। আমরা গোলামি করলে তোমার আল্লাহ ইয়ে তো কিছু বাড়িত নাই আল্লাহ, মগর আমরা গোলাম হল মাহরুম হইমু।
তোমার নিয়ামত ডুবাইলাছি আল্লাহ, আসুদ্দা মিটে তোমার নাম খান লইতাম পারলাম না ইয়া আল্লাহ। 2 রাকাত নামাজ তোমারে খুশ করবার যুগা 2 রাকাত নামাজও আমরা আমার উম্মত নাই ইয়া আল্লাহ। কিয়ামতের দিন তুমি যদি খো গুলাম তোর সারা জিন্দগির মাঝে 2টা সজ্জাওয়ালা দেখা, যে 2 সজ্জাত খালি আমি আল্লাহ আর তুই আর কেউ নাই, আমরা পারতাম না ইয়া আল্লাহ। যত নামাজ পড়ছি তা তো ভুল করছি, তিলাওয়াত ভুল করছি, তোমার ইয়াত ওরাত লাগিয়া গলতি করছি আল্লাহ। আমরা ইস্তেগফার পড়ছি মগর আবার গুনাহ করছি ইয়া আল্লাহ। ইস্তেগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তেগফারিন কাসীর, আমরা তওবার উপরেও আবার তওবা করা লাগবে ইয়া আল্লাহ। আমার কোনো উপায় নাই তোমার দয়া ছাড়া মাহবুব, তোমার ফজল ছাড়া, তোমার মেহরবানি ছাড়া আমার বাস পারার কোনো পথ নাই ইয়া আল্লাহ। সুবহানাকা রাব্বি যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইলাহুল আলামিন ইয়া ইলাহুল আলামিন। হে করিম আকা, আমরার উপরে তুমি রহম করো, তুমি দয়া করো ইয়া আল্লাহ। আয় করিম আকা, আয় আকরামাল আকরামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ইয়াকশিফুস সূ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া দাফিআল বালিয়াত, ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া সামিআ দুআইল মুস্তাররিন, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার ফরিয়াদ রসি ফরমাও, আল্লাহ আমরার ইমান ও ইসলাম রে কবুল ফরমাও, আমরার ইমানে কামিল আর তাকওয়ায়ে কামিল আতা ফরমাও। আল্লাহ ইসলাম আর মুসলমানের জান্ডা জমিন বুলন্দ করিয়া দাও। এই হিন্দুস্তানও তুমি আমন সুকুন আর চয়নের ফয়সালা ফরমাও। মানুষে মানুষে ভেদাভেদ দূর করিয়া শান্তি সম্প্রীতি ঐক্য এবং সংহতি পয়দা করিয়া আপনি দেও আল্লাহ। রহমান রাহিমিন, কোনো বাচ্চায় তার মার লগে যদি বিহাদবি করে দৌড় মারি আরেক জায়গা দিয়ে মায়ের খায়, আর মায়ে দেখিলাই আল্লাহ মায়ের সব দুশ্মনী ফাউরিয়া, বাচ্চার বেহাদবি গুস্তাকি ফাউরিয়া দৌড় মারিয়া তার বাচ্চারে কুলো লইব, আর এই শত্রুর মোকাবেলা করিয়া তার বাচ্চারে বাঁচাইবার চেষ্টা করবো ইয়া আল্লাহ। আমরা তোমারে আল্লাহ খোয়াই, কত মানুষ আমরা দুশ্মন হইলে আল্লাহ, কত মানুষে আমরা দেখতে পারি না মৌলা, তোমার ফজল করম দিয়া ইয়া আল্লাহ আমদারে কবুল ফরমাও, আমদারে ফরিয়াদ রসি ফরমাও, আমদারে সাহায্য করো আল্লাহ। ইমান ও কোরআনর দাওয়াত খান জমিন আম করিয়া দেও আল্লাহ। ইমান আল্লাহ তোমার নবী আমরার সামনে তোমার দিন তুই আগে শুই ইয়া আল্লাহ যাইতে ফরমাইতরা তারাকতু ফীকুম আমরান লাম তাবসিরু মা তামাসসাকতুম বিহিমা। তোমার সামনে 2 জিনিস তুই গেলাম, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার কালামে পাক আর নবীজির হাদিসে নববিয়ার খাজানা আমরার সিনা খানান বানাইয়া দেও, আমরার আওলাদ হকলোর সিনারে বানাইয়া দেও, আমরার শাগিরদান হকলোর সিনার আল্লাহ তুমি বানাইয়া দেও, আমদারে নবী হকলোর জেহেন আর ফম তুমি আতা ফরমাও। আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা, আল্লাহুম্মা আতিনা وآت تلاميذنا وأولادنا ذهن النبيين وفهم المرسلين وإلهام ملائكتك المقربين। या अल्लाह আমরার মায়ার মাই বাপ রে আপনি মাফ করিয়ে দাও, আমরার মার খানদান বাপর খানদান রে আপনি দরগুজার ফরমাও। আল্লাহ আমরার মা ওগুলোর খালাসুল সাদা হইল ইয়া আল্লাহ তোনাই পড়লো, ইয়া আল্লাহ মসৃণ চেহারাত বাজ পড়লো, আমরা আব্বা হলোর ইয়া আল্লাহ তোনাই খেয়েও করিয়া জওয়ানিরে বার্ধক্যে পরিণত করিয়া আমদারে বড় করিয়া মানুষ বানাইয়া ইস্তারা দুনিয়াত নাই আল্লাহ তুমি করবট করবট জন্নত নসিব ফরমাও, মকামাত আলিয়া ফি জান্নাতিল ফিরদাউস তুমি নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরার জিন্দগির সারা ইবাদত আমরার মাই বাপ রে সওয়াব শরীক রাখিও আল্লাহ। আল্লাহ আমরার উস্তাদ ও মুর্শিদ শাগির যেগুলো দুনিয়া ছাড়িয়ে গেছেন কি আল্লাহ ইতারে আখিরাত তুমি মকামাতে আলিয়া নসিব ফরমাও। আল্লাহ হযরত শেখ বদরপুরীর দরজাত রে বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার অলির ফয়জাত দিয়ে আমদারে মুস্তাফিজ রাখিও। আল্লাহ আমার মুর্শিদ হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি সানির দরজাত রে বুলন্দ ফরমাও, তান ফয়জাত দিয়ে আমদারে মুস্তাফিজ করিও আল্লাহ। মদনী মস্তকর तमाम আউলিয়া একরামর দরজাত রে বুলন্দ ফরমাও আল্লাহ। तमाम আউলিয়া হক্কানে রব্বানি ইয়া আল্লাহ আমরা কাবিরিন সদরা দুনিয়া জিন্দা আসুন, তার হায়াত ও সেহত তুমি বরকত দেও আল্লাহ। যত উলামায়ে কেরাম দিনের খেদমত মশগুল আসুন ইয়া আল্লাহ, তামামর হায়াত ও সেহত ও জুবান ও জিন্দগির মধ্যে আপনি বরকত ও আফিয়তর ফয়সালা ফরমাও। আমরা বাঙ্গা টুটা গুলাম হলরে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ মওত তো একদিন আইব, তোমার রাস্তার শাহাদত আমরা নসিব করিও, তোমার নবীর দেশ আমরা আল্লাহুম্মা রযুকনা। আল্লাহ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনাত রইয়া মদিনাত মরবার দোয়া করদা আল্লাহ, তোমার নবীর হিকাইল দোয়া আমরা করিয়া। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক।
وجعل قبورنا في بلد رسولك صلى الله عليه وسلم اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إنا نعوذ بك من شماتة الأعداء ودرك الشقاء ونحور الأعداء يا أرحم الراحمين اللهم استرنا بسترك الجميل اللهم استر عوراتنا وآمن روعاتنا আল্লাহ আমরা জাহিরি বাতিনি বেমার হল আপনি শিফা আতা ফরমাও আল্লাহ আমরা জান ও মাল ইলম আমল হায়াত জিন্দগি সময় जुबान व ख्यालात अपने बरकत आता फरमाओ अल्लाह हमरा हर तरह से आफ़ियत नसीब फरमाओ रब्बी हबली मिनस्सालिहीन रब्बी हबली मिनस्सालिहीन रब्बी हबली मिनस्सालिहीन रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रता अयुन वजअलना लिलमुत्तक़ीना इमामा रब्बना इग़फिर लना व लिइख़्वानिना अल्लज़ीना सबक़ूना बिल-ईमान व ला तजअल फ़ी क़ुलूबिना गिल्लन लिल्लज़ीना आमनू रब्बना इन्नका रऊफ़ुर रहीम या अल्लाह जा ख्वाब उद्फैलम खुइलम तने कुजा उद्फैलम ना तुम्हें तुम्हार शान मुआफ़िक़ हमरा अता फरमाओ तो बुराई तई अपनार हबीब अलैहिस्सलाम फना कुजिश हमरा कुजियार हिफाजत फरमाओ एलाकार रखो खैर बरकत और फैसला फरमाओ एलाकार बच्चा बच्चिन तोरे बड़ो बड़ो विद्यान और दिनदार और नेककार बनाइया दो माँ बोने तोर इज्जत और आबरूर हिफाजत फरमाओ हमरा जवान दुस्तगलरे हलाल माल दिया मलामल फरमाओ अल्लाह नबीजिर वसीलाय हमरार बांगा टूटा दुआ खान कबूल फरमाओ व सल्लल्लाहु अला नबील उम्मील हाशिमील करीमिल अमीन व अला आलिहि व सहबी अजमाइन आमीन 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 बिरहमतिक या अरहमर राहिमीन।